ও মামা 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 ওর ব্যাপারে ওর বড় ব্যাপারে দুনিয়ায় দেখ কিছু মাঙ্গা ও মামা দূর করতে পারে না মানে না ও মামা কি কইতাম সকাল সন্ধ্যা কত কিছু মন চায় এই দূর করতে পারে না খাইতো আজকের এমন একটা রেসিপি লইয়া আইছি অল্প উপকরণের স্বল্প জিনিসে এই রেসিপিটা একদম রেডি করতে পারবেন রে ভাই তেমন একটা তেল লাগবে না সিদ্ধ ওমা আপনারা চাই থাকেন কি হইতে চলেছে ওমা চাইবার লগে লগে বানাইবেন খাইবার লগে লগে বাবু রে বাবু আর একটা ভিডিওতে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন অল্প উপকরণের স্বল্প জিনিসের স্বল্প সময়ের এই রেসিপিটি হবে একদম ভাইরাল একটা ইউনিক রেসিপি দেখতে থাকুন কি হতে চলেছে বাবু রে বাবু কথা বাড়াইতে না কিন্তু কিন্তু না শেয়ার করে দিবেন বাবু রে বাবু বহুত কষ্ট করে এই ভিডিও বানাই নমস্কার মাই লাভলি ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায় পন্তাস মম কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম আজকে আবার বরাবরের মতন চলে এসেছি আরেকটা নতুন পর্ব নিয়ে দেখতে থাকুন কি হতে চলেছে দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন সুন্দর একটা কমেন্ট করে দেবেন যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন কথা বাড়াবো না দেখতে থাকুন একদম ইউনিক রেসিপি একটা ভাইরাল রেসিপি এটার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একটা মিক্সার বোল নিয়ে নিলাম আমার পরিমাণ মতন আমি ময়দা 2 কাপের মতন ময়দা নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এবার এই ময়দাতে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ দেখতে পাচ্ছেন 1 টেবিল স্পুনের মতন চিনি দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতন ইস্ট এই উপকরণগুলো এবার একটা হ্যান্ড গ্রেটারের সাহায্যে মিক্স করে ফেললাম দেখতে পাচ্ছেন শুকনো উপকরণগুলো এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করব দেখতে থাকুন প্লিজ কেমন হচ্ছে ডোটার পরিমাণ কেমন হবে একটু টাইট হবে না একটু লুজ হবে সেটা দেখে নেবেন দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি এই ডোটা রেডি করতেছি অল্প অল্প জল দিয়ে করতে হবে একেবারে জল দিয়ে করলে হবে না খুবই সুন্দর একটা তুলতুলে নরম একদম ডো আমি তৈরি করে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম একটু উপর দিয়ে তেল দিয়ে আমি ডোটা এবার রেস্টে রেখে দেব জাস্ট 30 মিনিট আমি রেস্টে রেখে দিলাম দেখতে পাচ্ছেন ঢেকে রাখলাম এবার এইদিকে আরেকটা ছোট্ট বোল নিয়ে নিলাম এই বলে দেখতে পাচ্ছেন আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ দেখতে পাচ্ছেন এবার লঙ্কাগুলো আমি কষলিয়ে নেব পেঁয়াজগুলা খুব ভালোভাবে কষলিয়ে নিলাম আবার দেখতে পাচ্ছেন এবার আমি নিয়ে নেব আগের থেকে আমি আলু সিদ্ধ করে স্কিনটা ফেলে রেখেছি সেটা আর দেখালাম না এটাই কাজটা সবাই জানি আমরা আলু সিদ্ধ করে এবার আমি সুন্দরভাবে হাত দিয়ে একদম মতে নেব দেখতে পাচ্ছেন জাস্ট আলু ভর্তা করে নেব আমি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সম্পূর্ণ উপকরণগুলো একসাথে মিক্স করে ফেলেছি দেখতে পাচ্ছেন আলুর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দেখতে পাচ্ছেন খুবই টেস্টি ফ্লেভার আসবে কথা বলতে বলতে আমি সম্পূর্ণ আলু ভর্তাটা রেডি করে এক সাইডে রেখে দিলাম এবার আমি দেখে নেব আমার প্রায় 30 মিনিট হয়ে গিয়েছে ডোটা কেমন হয়েছে দেখে নিন আপনারা এই যে দেখুন ডোটা আমার একদম ফুলে উঠেছে আপনারা দেখলে বুঝে যাচ্ছেন হাত দিয়ে আমি বাবুলগুলা একবারে ছেড়ে দেব একটু কষলিয়ে নেব আবার ডোগুলা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি ডোগুলা এক এক করে এবার লিচি কেটে নেব আমি আমার পরিমাণ মতন লিচি কেটে নেব দেখতে পাচ্ছেন কতটুকু বড় হবে কতটুকু ছোট হবে সেটা যার যার বিষয় আমি আমার মতো করে লিচিগুলা কেটে নিলাম দেখতে পাচ্ছেন কেটে একটা লিচি এভাবে আমি হাত দিয়ে একটু হোল করে নেব দেখতে পাচ্ছেন হোল করার পরে আমি এবার দিয়ে দেব আগের থেকে যে আলু ভর্তা রেডি করে রেখেছি সেখান থেকে 1 টেবিল চামচ আমি আলু ভর্তা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবার আমি ভালোভাবে
ডোটার মুখ বন্ধ করে দেব, দেখতে পাচ্ছেন। এবার আমি বেলে নেব, আপনারা দেখুন প্লিজ কত সুন্দর হচ্ছে আমার আজকের রেসিপিটি। একদম ইয়ামি হয়েছিল, খেতে খুবই টেস্টি হয়েছে, ভাইরাল একটা রেসিপি আমরা সবাই জানি। দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি লম্বাভাবে একটু এই যে বেলে নিয়েছি, একটা রেডি হয়ে গিয়েছে নাস্তা কুলচা রেসিপি। এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কুলচা রেসিপি, খেতে খুবই সুন্দর হয়। এবার আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা, দেখতে পাচ্ছেন একটু কালো জিরো দিয়েছি, দেখতে খুবই সুন্দর লাগবে, আপনারা এভাবে ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন আবার একটু বেলে এবার একটা প্লেটে তুলে নিলাম, আমি রেডি করতেছি। করার সময় যখন আমি চুলাতে যাব তখন একসাথে সম্পূর্ণগুলো একসাথে করে ফেলবো। কথা বলতে বলতে আরেকটা লেচি আমি একই প্রসেসে হাত দিয়ে দেখতে পাচ্ছেন হোল করে নিলাম, নিয়ে এবার আলু ভর্তা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন মুখটা বন্ধ করে দিলাম। এবার বেলে নেব, দেখতে পাচ্ছেন লম্বাভাবে বেলতে হবে, খুবই সুন্দর, যেহেতু এটা কুলচা খুবই সুন্দর ইয়ামি হয় খেতে। আমি বেলে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি প্লেটে তুলে নিলাম। এবার আমি চলে আসলাম সরাসরি চুলাতে, দেখতে পাচ্ছেন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণ জল, হাফ কাপ জল, আমি হাফ কাপ জল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন উৎপাত করে একদম উতরাইতেছে বা বলক এসেছে, দেখতেছেন। এবার আমি একটা কুলচা দিয়ে দিলাম, দেখুন আপনারা কুলচাটা দেওয়ার পরে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকার থেকে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটাও আমি বন্ধ করে দিলাম, দেখতে পাচ্ছেন একটু ডোর কাই নিয়ে বসিয়ে দিলাম, ছিদ্রটা বন্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। জাস্ট আমি 30 সেকেন্ড অপেক্ষা করব, 30 সেকেন্ড পরে আবার ফিরে আসব। চুলার আঁচটা নর্মালভাবে রেখেছি, ধাউ ধাউ করে দিনেই একদম লো ফ্লেম করে রেখেছি, দেখতে পাচ্ছেন। উপর থেকে দেখা যাচ্ছে কত সুন্দর ফুলে উঠেছে কুলচাটা, সিদ্ধ কুলচা, জল দিয়ে সিদ্ধ কুলচা হচ্ছে। 30 সেকেন্ড হয়ে গিয়েছে, এবার আমি ঢাকা তুলে দেখলাম, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি একটু উল্টিয়ে দেব, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে উল্টিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ একটু তেল দিয়েছি, লেগে যাবে। তেলটা আপনার পছন্দর বিষয়, আপনি যদি পছন্দ করেন তাহলে দেবেন, না হয় দেবেন না। আমি আমার পছন্দ মতো একটু তেল বা বাটার দিতে পারবেন, আমি তেল দিয়ে দিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে আমি কুলচাটা ভেজে নিচ্ছি। আপনারা দেখুন কত সুন্দর হয়েছে, একটা কুলচা আমার হয়ে গিয়েছে, আমি প্লেটে তুলে নিলাম। আরেকটা কুলচা একই প্রসেসে দিয়ে দেব আমি, দেখতে পাচ্ছেন। ফ্রাই প্যানটা আবার বসিয়ে দিলাম, হাফ কাপ জল দিয়ে দিলাম। এবার আমি আরেকটা কুলচা বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, একই প্রসেসে, আপনারা দেখলে বুঝে যাচ্ছেন খুবই সুন্দর হচ্ছে আমার কুলচাটা। আমি ঢাকা দিয়ে এবার অপেক্ষা করব প্রায় 30 সেকেন্ড। 30 সেকেন্ড পরে আবার আসবো আমি। 30 সেকেন্ড আমার হয়ে গিয়েছে, আবার একটা কুলচা আমি উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই প্রসেসে যদি বানাতে পারেন, আমার ভিডিওটি যদি ফলো করতে পারেন প্লিজ, একদম সহজ, একদম সহজ, একদম সহজ। যারা আমার বেছালার ভাই আছেন তারাও করতে পারবেন, একদম সহজ পদ্ধতি আমার এই রেসিপিটার পদ্ধতি। একদম আমি কোথাও একটুও আর রাখি নেই, পুরো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরেছি, কিচ্ছু আমি লুকাই নেই, সবগুলা একদম পারফেক্টভাবে আপনাদের কাছে তুলে ধরেছি। কথা বলতে বলতে আরেকটা কুলচা আমি উল্টিয়ে পাল্টিয়ে সেম প্রসেসে আমি ভেজে তুলে নিয়েছি। এভাবে করে আরও কয়েকটা কুলচা আমি রেডি করব, যেহেতু আমরা ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যে মেম্বার্স আরও আছে, সেজন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার কুলচাগুলা। এবার গরম গরম খাওয়ার পালা, আপনারা দেখুন, এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার সিদ্ধ কুলচাগুলা। এবার দেখুন কত সুন্দর হয়েছে, একদম তুলতুলে নরম। আমি ভিতর দিকে কেমন হয়েছে সেটা দেখিয়ে দেব। খুবই গরম, খুবই গরম, হাত লাগানো যাচ্ছে না,
গরম গরম একদম সকাল বা সন্ধ্যার সময় একদম জমে যাবে। শীতের দিনে বা বৃষ্টির দিনে যে কোনো টাইমে একদম জমে যাবে এই ধরনের রেসিপিগুলো। অল্প উপকরণের স্বল্প জিনিসে এই কুলচা রেসিপি আপনারা ট্রাই করতে পারেন। দেখুন ভিতরে আমি একটু দেখাচ্ছি, একদম হাত দেওয়ার সাথে সাথে উল্টে গিয়েছে, যেমন ফুলে গিয়েছে একদম আলুগুলা। কি সুন্দর লাগছে, এই যে দেখুন কত সুন্দর। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন, মতামত জানাবেন। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম। আবার একটা নতুন রেসিপি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার, জয় টিম।